আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে কোরআন শরীফের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হলাম। এক এক করে 3টি ক্লাস হয়ে গিয়েছে, আজকে 4 নম্বর ক্লাস শুরু করব। সূরাতুল বাকারা এখন চলছে, 20টি আয়াত হয়ে গিয়েছে। প্রথম ক্লাসে 1 থেকে 7, দ্বিতীয় ক্লাসে 7-এর পর থেকে একদম 8 থেকে 15, তৃতীয় ক্লাসে 8-এর পর থেকে অর্থাৎ 9 থেকে একদম 20, এই 15, 16 থেকে 20। ঠিক আছে, আজকে এই 20 আয়াতের পর থেকে অর্থাৎ 21 থেকে ইনশাআল্লাহ 25 আয়াত পর্যন্ত পড়ানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু সু, এই সিনের সঙ্গে এই আইন মিলবে। ঠিক আছে, এবং এই যে ইয়ার উপর খাড়া জবর আছে, তার উপরে দেখেন মাদ্দা আছে। আর তারপরে দেখেন এই যে আলিফ মানে হামজা। আলিফ যখন খালি থাকে তখন আলিফ, আর যখন আলিফের উপরে কোনো হারকাত হয়ে যায় তখন সেটা হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আইয়ুহান নাস, এই যে আইয়ুহান নাস এটা আলাদা শব্দ, আর ইয়া এটা একটা আলাদা শব্দ। তাহলে আমরা জানি মাদ্দে মুনফাসিল কাকে বলে। মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের প্রথমেই যদি হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, এবং মাদ্দে মুনফাসিলের টানের পরিমাণ হচ্ছে 3 আলিফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল এবং এর চিহ্নটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়বেন। ওকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু। ঠিক আছে, এই যে সিন আইন পেশ সু বা পেশবু দাল পেশদু, এখানে ওয়াও মাদ্দার জন্য 1 আলিফ টান দিবেন। আর এই যে হায়ের সঙ্গে নুনের ইদগাম হচ্ছে, তো এখানে ওয়াজিব গুন্না করবেন, হান নাসু উবুদু এরকম। ঠিক আছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী। ঠিক আছে, এই যে বায়ের উপর তাসদিদ রয়েছে, এই জন্য রয়ের সঙ্গে বা মিলছে। রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ঠিক আছে, খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই যে মিম নুনজের মিন, এখানে মিন, কিন্তু এই যে নুন সাকিনের পরে কি এসছে কফ মানে ইকফার হরফ, সে কারণে এখানে গুণনা করতে হবে মিন ক্বাবলিকুম, কফ বা জবর ক্বাবলিকুম। ওকে, এখানে কাফ আবার কফ দুটোর মাখরাজই কিন্তু আলাদা। এই মাখরাজগুলো অবশ্যই দেখবেন। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবেন। এগুলো নুরানি কায়দাতে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে লা আল্লাকুম, এই যে লাম জবর লা, আইন লাম জবর আল্লাকুম, লা আল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে, এখানে আমরা কি থামবো, এই জন্য এটা মাদ্দা আরিজ ওয়াকফি হয়ে যাবে। ওকে, এর টানের পরিমাণ হচ্ছে 4 আলিফ, তাত্তাকুন। ওকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে পড়বেন। প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নেবেন। ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নিয়ে ওটাকে একদম ঠোঁটের মধ্যে নিয়ে আসবেন, তারপরে একসঙ্গে পড়ার চেষ্টা করবেন, এবং কয়েকবার পড়ার পরে কিন্তু আপনি এইভাবে পড়তে পারবেন। হ্যাঁ, একবারে হবে না, কয়েকবার পড়ে পড়ে আপনাকে এটাকে সরো করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখুন আল্লাযী, এই যে ইয়া মাদ্দার জন্য 1 আলিফ টান দিবেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা। ঠিক আছে, এই রকে পুর করে পড়বেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, জাআলা লাকুমুল আরদা। ঠিক আছে, তাড়াতাড়ি বললে
জাআলা লাকুমুল আরদা, এখানে কোনো টান হবে না, হারকাত, সবই হারকাত, ঠিক আছে, হারকাতে কোনো টান হয় না। আচ্ছা, আল্লাজি জাআলা লাকুমুল আরদা, ওকে। তারপরে ফিরাশাউ, এই যে শিন ওয়াও জবর শাউ, ওয়ের সঙ্গে মিলবে, আর রয়ে আকালিফ টান দিবেন। ফিরাশাউ ওয়াসসামাআ, এই যে এখানে মাদ্দে মুত্তাসিল, হ্যাঁ, 4 আলিফ পরিমাণ টান দিবেন। ওয়াসসামাআ, তারপরে আবার এখানেও মাদ্দে মুত্তাসিল, দেখেন 4 আলিফ পরিমাণ টান দিবেন। বিনা আওয়া আনজালা, ঠিক আছে, এই হামজার সঙ্গে ওয়াওটাকে মিলাবেন। এনে সোয়াদ আছে, এখানে কি এটার অর্থ হচ্ছে আপনি মিলিয়ে পড়বেন, কিন্তু শ্বাস যদি না থাকে আপনি এখানে ছাড়তে পারেন, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে এটুকু খুব বেশি ডিস্টেন্স না, ছোটোর মধ্যেই আছে, সেহেতু আমরা একসঙ্গে পড়ে নিব। অথবা যদি ছাড়েন তাহলে এখানে বিনা এরকম করে ছাড়বেন, ঠিক আছে, এরকম করে ছাড়বেন। আচ্ছা, তাহলে কি হলো? আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই, এখানেও 4 আলিফ টান হবে, মাদ্দে মুত্তাসিল। মা আন, এখানেও 4 আলিফ টান হবে, মাদ্দে মুত্তাসিল। এখন এই যে তানবিনের পরে দেখেন ফা, ইকফার হরফ এসছে, তাহলে এখানে গুণনা করবেন। মা আন ফা আখরাজা, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি, মিনাস সামারাতি, এই যে সায়ের উচ্চারণটা করবেন, ঠিক আছে। নুন সা জবর নাস, সায়ের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, উপরে দাঁতের আগায় লাগিয়ে, সা সা। মিনাস সামারাতি রিজকাল লাকুম, হ্যাঁ, রিজ র জাজের রিজ, কল লাকুম, কফ লাম জাবার কল লাকুম, ওকে। এখন এখানে জিম আছে, এখানে সাধারণ থামার চিহ্ন, এই এখানে থামা উচিত, ঠিক আছে, থামলে উত্তম, তাহলে এখানে আমরা থামবো, ওকে। আচ্ছা, তাহলে পড়ি, দেখুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ঠিক আছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ, হলো। আচ্ছা, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দুটো স্টেপে করবেন, এখানে আপনারা থামবেন, নিঃশ্বাস যেহেতু অনেক বড় আয়াত না, এখানে থামবেন আর এখানে থামবেন, তারপরে এখান থেকে এই আয়াত থামবেন, ওকে। আচ্ছা, এরপর দেখুন, এই যে ফালা, এই যে লাম আলিফ, এই লামে এক আলিফ টান দিবেন। ফালা তাজআলু লিল্লাহি, হ্যাঁ, এই যে লাম ওয়াফ ইসলু ওয়া মাদ্দার জন্য এখানে এক আলিফ টান দিবেন। তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম, ওকে। এই যে নুন সাকিনের পরে দাল, ইকফার হরফ, তাহলে এখানে আনদা মানে গুণনা করবেন। আনদা দাও, দাল ওয়াও জবর দাও, ওয়া আনতুম তা'লামুন, ওকে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ওকে। আচ্ছা, এরপরে দেখুন, ওয়া ইন কুনতুম, এই যে নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ, আবার নুন সাকিনের পরে তা ইকফার হরফ, তাহলে দুই জায়গাতেই গুণনা করবেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, এই যে বায়ের সঙ্গে মিম মিলছে, এখানে গুণনা করবেন, আবার মিমের সঙ্গে মিম, এখানেও গুণনা করবেন, এবং মিম আলিফের জন্য এক আলিফ টান দেবেন। রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আবদিনা, এই যে আইন বা জবর আব দিনা। ফা তু, এই যে ফা হামজা জবর ফা, এখানে ঝটকা দিয়ে পড়বেন। ফা তু, এবং ওয়াও মাদ্দার জন্য তুয়ে এক আলিফ টান দিবেন। ফা তু বিসুরাতিম মিম মিসলিহি, হ্যাঁ,
আচ্ছা, এখানেও দেখেন সোয়াদ, এখানে মিলিয়ে পড়তে হয়, তবে নিঃশ্বাস না থাকলে ছাড়বেন। তাহলে এখান থেকে আয়াত অনেক বড় হচ্ছে, যদি নিঃশ্বাস না থাকে এখানে থামবেন। মিসলিহ থামলে পরে মিসলিহ বলে থামবেন। ওকে, আচ্ছা। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহ। ওকে, এইভাবে থামবেন। আচ্ছা, ওয়াদউ শুহাদাআকুম, এই যে দা আকুম, এখানে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান দিবেন। তারপরে যে কুম, এই যে মিমের উপর তাসদিদ রয়েছে, তাহলে এখানে কুমে গুণনা করবেন। ঠিক আছে, শুহাদাআকুম মিন দুনিল্লাহি, এই যে মিন এখানেও গুণনা করবেন, কারণ দাল হচ্ছে ইকফার হরফ। নিল্লাহি, এই দুয়ে অমাদ্দার জন্য 1 আলিফ টান দিবেন। ওকে, তাহলে কি হলো? শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, সাদিকিন। ওকে, এইভাবে পড়বেন। আচ্ছা, দেখুন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এইভাবে পড়বেন। ওকে, আচ্ছা, এরপরে ফাইল্লাম তাফআলু, এই যে আলিফ লামজের ইল, এই নুন সাকিনকে ধরবেন না। ফাইল্লাম তাফআলু, অমাদ্দার জন্য 1 আলিফ টান হবে। ওয়ালান তাফআলু, এই যে লান, এখানে নুন সাকিনের পরে তা ইকফার হরফ, এই জন্য এখানে গুণনা করবেন। ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি, এই যে কফ নুন পেশ কুন, এখানে ওয়াও আলিফ আলিফ লাম এগুলো সব ধরবেন না। ঠিক আছে, ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, এখানে সলা চিহ্ন রয়েছে, এখানে কি মিলিয়ে পড়া উচিত। ওকে, এখানে মিলিয়ে পড়া উচিত, এখানে মিলিয়ে পড়বেন। ওকে, হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত, এখানে আলিফ আর আইন দুটোর মাখরাজ কিন্তু আলাদা। ঠিক আছে, এই মাখরাজগুলো করবেন। আইন গলার মধ্যখান থেকে বের করবেন, আর আলিফ হচ্ছে হালকা খালি জায়গা থেকে। ঠিক আছে, উইদ্দাত লিল কাফিরিন। ওকে, আচ্ছা, দেখুন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। ঠিক আছে, এইভাবে পড়তে থাকবেন। আচ্ছা, এরপরে দেখুন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এই যে লাম সোয়াদ পেশ, এই লামের সঙ্গে সোয়াদ মিলাবেন, ওয়াও আলিফ আলিফ লাম এগুলো ধরবেন না। ঠিক আছে, ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন, এই তিনে গুণনা করবেন, কারণ তানভিনের পরে তা ইকফার হরফ এসছে। ঠিক আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল, এই যে এখানে হা হা দুটোই আছে, এগুলো মাখরাজ লক্ষ্য রাখবেন। এখানে গুণনা করবেন, মিন তাহতিহাল
আনহার, আনহার, ওকে, রকে পুর করবেন। আচ্ছা, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওকে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار, এইভাবে পড়বেন। আচ্ছা, এরপরে কুল্লামা রুজিকু, রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, রিজকান, এখানে এই যে লামালিফ আছে, তো আয়াতের মধ্যে ওখানে এরকম লামালিফ থাকলে থামার অনুমতি নাই, ঠিক আছে, থামা যাবে না। থামলে পরে কি অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, এখানে থামা যাবে না। তাহলে রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, এখন এখানে যেহেতু আমরা একসঙ্গে পড়বো সেহেতু তানবিনের পরে কফ, মানে এখানে গুণনা করবেন, ঠিক আছে, ইকফার হরফ। রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, আবার এখানে লামালিফ, এখানেও থামা যাবে না। ওয়া উতু বিহি মুতাশাবিহা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, এইভাবেই পড়বেন, ঠিক আছে। এইভাবে আগে ঠিক করে নিয়ে এবার তখন একসঙ্গে পড়ার চেষ্টা করবেন। দেখুন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, এইভাবে পড়বেন। আচ্ছা, ওয়ালাহুম, ওয়ালাহুম ফিহা, ফিহা, এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান দিবেন। আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম, ঠিক আছে। এই যে জিম মিম পেশ জুম গুণনা করবেন, মু মিম পেশ মু, তাহা জবর তাহা, হা জবর হা, তাহা মুতাহহারা, রা জবর রা, তাওয়া পেশ তু ওয়া হুম। এই যে এখানে লামালিফ, থামা তো যাবে না, কফ এখানে থামা অনুচিত, তাহলে এখানে থামা যাবে না। ওয়া হুম ফিহা খালিদুন, খালিদুন, ওকে। ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এখানে কি আছে দেখুন, ওয়ালাহুম, তারপরে ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন, ঠিক আছে, এইভাবে আপনারা পড়তে থাকবেন। আচ্ছা, তো যাই হোক, এইভাবে আপনারা পড়বেন। 25টি আয়াত সাথে সাথে হয়ে গেল। পাশে থাকেন, সাথে থাকেন, আরও ইনশাল্লাহ ভিডিও আপলোড হবে ধারাবাহিকভাবে, চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশে থাকবেন এবং দেখতে থাকবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে আমাকেও। তো এখান থেকে আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।